আমার নাম পিয়া ঘোষ। আমি খড়িবাড়িতে থাকি। বছরে 500 টাকা করে দেয়া হয় কন্যাশ্রী প্রকল্পের জন্য, আর 18 বছর হলে 25,000 টাকা দেয়া হবে। কন্যাশ্রী প্রকল্প থেকে যে বছরে 500 টাকা করে দেয়া হচ্ছে, এটা আমার পড়াশুনোর যে এত বেশি খরচ তার অনেকটাই কমাতে পেরেছে। আর আমার বাবা মায়ের যে অনেক ইচ্ছেও ছিল আমি অনেকটা পড়াশুনো করব, আর তাদের টেনশনও ছিল যে আমি কতটা টাকা আমার বাবা মা কোথায় পাবে। তাই 500 টাকা যে পেয়েছি তাতে আমার বাবা মাও খুব খুশি আর আমি নিজেও খুব খুশি। কন্যাশ্রী প্রকল্প এই রিসেন্ট চালু হয়েছে, তাই এই 2 বছরে আমি অনেক কিছুই শিখতে পেরেছি এর থেকে। ড্রামা আছে, সফটওয়্যারের কাজ আছে, ক্যারাটেও শেখানো হয়। আর আমি নিজেও ড্রামার সাথে যুক্ত। ড্রামা আমি করেছিও অনেক জায়গায়, যেমন রিসেন্ট রবীন্দ্র ভবনে গিয়ে করেছি, বারাসাত রবীন্দ্র ভবন থেকে আমি ড্রামা করেছি, এবং মিনাখাতেও গেছি, সেখানেও ড্রামা করে আমার ভীষণ ভালো লেগেছে। আর আমি কন্যাশ্রী থেকে আরও অনেক বেশি উৎসাহ পাচ্ছি। আমাদের গ্রাম তো অনেক রকম জিনিস থেকেই বঞ্চিত, আর আমার ইচ্ছে ছিল পড়াশোনার সাথে সাথে আমি কন্যাশ্রী প্রকল্পের যে ড্রামা আছে তার সাথেও যুক্ত থাকি। আর উচ্চ মাধ্যমিক দেওয়ার পর কলেজে উঠে যে আমি কীভাবে এই নাটকটাকে চালিয়ে যেতে পারবো তা আমি জানি না। আমি যেমন ড্রামার সাথে যুক্ত আছি, তেমনই আমার আরও অনেক বন্ধুরা, তারাও ড্রামার সাথে, কেউ ক্যারাটের সাথে, কেউ সফটওয়্যারের সাথে যুক্ত আছে। আর তারাও ঠিক আমার মতোই পড়াশুনো উচ্চ মাধ্যমিকে দেওয়ার পর যে কিভাবে সেটাকে চালিয়ে যেতে পারবে তারাও ভীষণ চিন্তিত আছে। তাই সবার জন্যই আমি বলছি, যদি এটা নিয়ে আরও বেশি কিছু ভাবা হয় তাহলে আমি সরকারের কাছে ভীষণ কৃতজ্ঞ থাকব। আমার ছোটোবেলা থেকে ইচ্ছে ছিল আমি টিচিং প্রফেশনের সাথে যুক্ত হব, আর বাবা মায়েরও ইচ্ছে সেটাই, কিন্তু এটার জন্য অনেকটা টাকা খরচ হবে। আর এই অনেকটা টাকা খরচ হবে, তাই মা জানে যে আমি এই এইচএস দেওয়ার পর যে 25,000 টাকা পাবো, সেই টাকাটা জমিয়ে রাখবো আমার বিএড করার জন্য। এই কন্যাশ্রী প্রকল্প শুরু হয়ে আমাদের গ্রামেও অনেক রকম উন্নতি আমি দেখতে পাচ্ছি। অনেক মেয়েরা তাদের ছোটোবেলা থেকে ইচ্ছে ছিল অনেক পড়াশুনো শিখবে। বাবা মায়ের আর্থিক সমস্যার কথা ভেবে তারা অনেকটা এগিয়ে যেতে পারতো না, কিন্তু এখন এই যে কন্যাশ্রী প্রকল্প চালু হয়েছে, এতে মেয়েরাও তাদের পড়াশুনোটাকে অনেকটা চালিয়ে যাওয়ার উৎসাহ পেয়েছে। আর বাবা মাও ভাবছে যে এরপর এইচএস দেওয়ার পর যে এতটা টাকা পাবে, 25,000 টাকা পাবে, এতে মেয়েদেরকে অনেকটা পড়াশুনো শেখানোর সুযোগ পাবে তারা, আর তারা অনেকটা পড়াশুনো শিখে নিজেদের পায়ে দাঁড়াতে পারবে।